আসসালামু আলাইকুম গাইজ। আজকে হচ্ছে আমি এখন তারাবির পরে রাতের খাবার খাবো। তো আজকে আমার খাবারের আয়োজন কি দেখুন। এই যে এটা হচ্ছে মাছ ভুনা, এটা হচ্ছে সিমের ভর্তা, বাদাম ভর্তা। এদিকে আবার আপনাদের ভাবি সাব করেছে এটা কি চিংড়ি শাক। আর হচ্ছে এই জাস্ট ইফতারি কিছু অংশ, যেটা রাতে আমার জন্য রেখে দেয়, আমি সেটা খাই। খুব টেস্ট। আরেকটা কথা, এটা হচ্ছে বেগুন, এটাতে হচ্ছে ভর্তা বানাবো, বেগুন ভর্তা। তো এখানে একটা কথা বলি, যারা স্কুল কলেজে আমার বান্ধবীরা আমাকে দেখে ইগনোর করতো, আনস্মার্ট বলতো, তাদের জন্য হচ্ছে এটা। দেখো আমি আমার স্ত্রীকে আলু ভর্তা, তারপর হচ্ছে এখন বেগুন ভর্তা করে খাওয়াবো, তারপর হচ্ছে এই যে মাছের ভুনা, তারপরে এই যে বিভিন্ন ভর্তা, শাক, এগুলো আমি করি, এগুলো আমি করে খাওয়াইতে পারি। এগুলো হচ্ছে আমার একটা অভিজ্ঞতা। ঠিক আছে, তোমরা তো বোঝো নাই, তোমরা তো পাত্তা দেয় না। এখন কি করবো, তোমরা নিজেরা নিজেরাই করে খাও। ঠিক আছে, তো এখন আমি হলো ভর্তাটা বানাই, আপনারা দেখেন। এটা দিয়ে হচ্ছে আমি আর আমার মানে আপনাদের ভাবির আর কি খাবো আর কি। দেখুন, হ্যাঁ। প্রথমে কি করবো, একটু লবণ নিয়ে নিতে হবে না? এই যে একটু লবণ, এই যেটা প্রথমে মাখা নিচ্ছি। এখন আপনারা বলবেন যে, কে আগে পেঁয়াজ কেন মাখাচ্ছেন, আগে তো বেগুন মাখাতে পারতেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, একটা মাখাইলেই হয়েছে। স্বাদে স্বাদে গুণে পুষ্টি গুণে ভালো হলেই চলবে, কোনো সমস্যা নাই। এই যে মাখাচ্ছি, দেখুন একেবারে ভর্তা বানিয়ে ফেলো, ভর্তা ভর্তা। দেখুন, এই যে আমি জানি এখন ভর্তা এই বানানোটা যারা দেখতেছেন বেগুন ভর্তা, তাদের অবশ্যই মুখে লালা চলে আসবে, যেমন তেঁতুল দেখলে মুখে লালা আসে। আমি জানি এটা দেখলে আপনাদেরও লালা আসবে। এই দেখেন আমার আমার জিহ্বাতে লালা অলরেডি চলে আসছে। তো সমস্যা না, আমি যখন খাবো আপনারা তখন খাইতে পারবেন না, শুয়ে পড়েছেন, আমি জানি অবশ্যই, কোনো ব্যাপার না, দেখতে থাকুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অমাইক। হুম, এটা এটা হচ্ছে ভর্তা। এই যে, কি স্বাদ! নিজের হাতে বানানো জিনিসের স্বাদই একটু অন্যরকম। কত সুন্দর, সুস্বাদু, খুবই ডেলিসিয়াস। তা আমি এখন খাবো, যেহেতু খাবার সব কিছু দেখাইতে নেই, আমি দেখলাম আইটেম দেখালাম, এখন খাবো, খেয়ে গুড নাইট জানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।